প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি। একটি দণ্ডচুম্বকের 3টি টুকরো করা হলো, 3টি টুকরোই চুম্বক থাকবে। কোনটি তড়িৎ কোষের চিহ্ন? অপশান এ। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তড়িৎ শক্তি। অপশান বি। টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল। অপশান এ। সূচিচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। অপশান এ। দুয়ের দাগে, সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে? রংধনু বলে। দেয়ালে আলো পড়লে কী ধরনের প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আয়নায় পি, সি, এ ও এস অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটে না? এ এর কোনো পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসছে? ম্যাগনেসিয়াম কথা থেকে এসছে। ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম হলো এলইডি। বৈদ্যুতিক বাল্ব কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি, আলোক শক্তি রূপান্তরিত হয়। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? 0.86 × 10 = 8.6 সেন্টিমিটার। একটি লোহার টুকরোর একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে থাকে। এই চুম্বকের কোন ধর্মের জন্য হয়? আবেশী ধর্মের জন্য লক্ষ্য করা যায়। ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার ব্যবহার করা হয়। কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। 3-এর দাগে, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির 2টি উপায় লেখো। 80 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 80 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চুম্বকের প্রধান 2টি ধর্ম লেখো। 68 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম, যে কোনো 3টি ধর্ম তোমরা উল্লেখ করবে। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 2টি পার্থক্য। 17 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। একটি সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ লেখো। কোনটি সুপরিবাহী ও কোনটি কুপরিবাহী পদার্থ লেখো। লোহার পেরেক, চাবি সুপরিবাহী পদার্থ। চিনেমাটি আর প্লাস্টিক কুপরিবাহী পদার্থ। অপ্রচলিত শক্তির 2টি সুবিধা। 122 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপ্রচলিত শক্তির উৎস হলো সৌর বিদ্যুৎ। এই সৌর বিদ্যুতের সুবিধাগুলি তোমরা উল্লেখ করবে। অপ্রচলিত শক্তির উৎস হলো সৌর বিদ্যুৎ। এই সৌর বিদ্যুতের সুবিধাগুলি তোমাদের উল্লেখ করতে হবে। সৌর শক্তির সুবিধাগুলি তোমরা উল্লেখ করবে। চারের দাগের 1-এর প্রশ্নের উত্তরটি 97 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের ছবিটি তোমাদের উল্লেখ করতে হবে। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। 4-এর 2-এর দাগের প্রশ্নের উত্তরটি 48 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি এবং চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। এই চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে চুম্বকের দিকদর্শন ধর্ম আছে। 72 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। লাইফ সায়েন্স 1-এর দাগে, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব। অপশান এ। আমের মধ্যতক অংশ আমরা খেয়ে থাকি। একটি একক পত্র উদাহরণ হলো আম, জাম। যে কোনো একটি তোমরা উল্লেখ করবে। 3-এর দাগে, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। ভুল, মূলে স্থায়ী অঞ্চল থাকে।
উদ্ভিদের কাণ্ড ও পাতার মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে। ঠিক। 4 দাগে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গাজর, মূলো। দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। তুলসী, নিম, নয়নতারা প্রভৃতি। জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। বেলের শাখাখণ্ড কি রূপান্তরিত বায়বীয় কাণ্ড? বেলের শাখাখণ্ড হলো রূপান্তরিত বায়বীয় কাণ্ড। 5 দাগে বেমানান শব্দটি হলো আলু। পরাগধানী ইস্টু পরাগরেণু, ডবল ইস্টু গর্ভাশয় ইস্টু ডিম্বাণু। আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি। আমি বৃত্তি। 8 দাগের প্রশ্নের উত্তরটি 8 দাগের প্রশ্নে 1 দাগের প্রশ্নের উত্তর 8 1 প্রশ্নের উত্তরটি 370 নম্বর পৃষ্ঠা। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের অঙ্কন করতে হবে। অবশ্যই তোমরা চিত্রটির নামগুলো উল্লেখ করবে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে উদাহরণ দাও। 317 নম্বর পৃষ্ঠা 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বপরাগযোগ কাকে বলে? উদাহরণ। ইতর পরাগযোগ কাকে বলে? উদাহরণ। অনুরূপ প্রশ্নটি তোমরা দেখতে পারো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।